This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ৭১-এর ভারত পাক মুক্তিযুদ্ধের ৫৩ বছর এবং সেই স্মৃতিকে স্মরণ করেই বেশ কিছু অনুষ্ঠান বা বেশ কিছু নিয়ম আজও পালিত হয়ে থাকে ভারতের বুকে। রাজনাথ সিং খোদ নিজেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। ৭১-এর ভারত পাক যুদ্ধের ৫৩ বছর পূরণ বিজয় দিবস পালন ভারতীয় সেনার তরফে ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠানে হাজির ৯ জন মুক্তিযোদ্ধা। দিল্লিতেও বিজয় দিবস স্মারকে শ্রদ্ধার্ঘ্য খোদ রাজনাথ সিং, তিনি হাজির ছিলেন এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে। শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর ভারতের কাছে আত্মসমর্পণ, ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ পাকিস্তানের। লেফটেন্যান্ট জেনারেল আরোরার পাশে বসে আত্মসমর্পণ দলিলের সই পাক জেনারেল নিয়াজির। সেই স্মৃতিকে আজও স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য কর্নেল সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল রায়, এই রিচুয়ালস বা এই নিয়ম বহু বছরের এবং ৫৩ বছর এবছর পূর্তি হলো, সব মিলিয়ে বাংলাদেশের যা পরিস্থিতি, এবং আপনিও সেই মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন। রবীন্দ্র ঘোষ তিনি ব্যারাকপুরে চিকিৎসার জন্য এসেছেন, তিনি একটা কথা বলেছেন যে মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। আপনিও কি একমত? হ্যাঁ, আমার মনে হয় ৫৩ বছরে আমরা যা দেখলাম, যেটা মুক্তিযুদ্ধের ওয়ান অফ দি এম ছিল কি সমস্ত কমিউনিটি বাংলাদেশের মধ্যে এরকম একটা দেশ ক্রিয়েট হলো যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, বুদ্ধ এরা সবাই একসঙ্গে থাকবে। ইট উইল বি এ সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অফ বাংলাদেশ। কিন্তু ৫৩ বছরে হঠাৎ চাকা ঘুরে গেল, সেটা অত্যন্ত দুঃখের ব্যাপার। আমার মনে হয় না যে আমরা সেই বাংলাদেশের ওভারঅল জনগণ যেটা তারা চেয়েছিল আর্ন করতে, সেটা আর্ন করতে পারলো। আজকে কিন্তু বিজয় দিবস আমাদের ইস্টার্ন কমান্ডে রীতি অনুযায়ী পালন হলো। আর সেখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, একটা যে রিউমার চলছিল যে বাংলাদেশ থেকে কোনো ডেলিগেশন আসবে না, কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো। তার কারণ বাংলাদেশ থেকে দুটো ডেলিগেশন ছিল আজকে। একটা হচ্ছে বাংলাদেশের আর্মির একটা ডেলিগেশন ছিল, আর মুক্তিযোদ্ধাদেরও একটা ডেলিগেশন ছিল। তারা তাদের লেডি ওয়াইফকে নিয়ে আজকে ইভেন্টগুলো অ্যাটেন্ড করছে। প্রথমে আমরা দেখলাম যে রিথ লেইং ইন বিজয় স্মারক, সেখানে কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধার হয়ে যে সিনিয়র মোস্ট মুক্তিযোদ্ধা আর বাংলাদেশের সেনাবাহিনীর সিনিয়র মোস্ট এক ব্রিগেডিয়ার, তারাও কিন্তু আমাদের সামরিক বা সেনার অফিসারদের সঙ্গে এক হয়ে বিজয় স্মারকে রিথ লে করলো। তারপর চায়ের আসর, তারপর তারা এখন ওই মিলিটারি ট্যাটু দেখছে, সন্ধ্যেবেলায় আবার একটা গেট টুগেদার হবে। কিন্তু যত বড় ডেলিগেশন প্রত্যেকবার আসে, সেই ডেলিগেশনটা একটু ট্রাঙ্কেটেড ওয়েতে এসছে, কিন্তু এসছে তারা। তার মানে দুটো সেকশন বাংলাদেশের মধ্যে এখনো অপারেট করছে। যে রাইটলি আমি অনেক আগের থেকেই বলে আসছি, বাংলাদেশের সামরিক বাহিনী বা আর্মি কিন্তু ভারতবর্ষের এগেনস্টে কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি। কিন্তু আজকে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জনসাধারণের জন্য অ্যাড্রেস করছে। সেখানে আজকের যারা এই বাংলাদেশ ক্রিয়েশনে যারা শহীদ হয়েছে তাদের জন্য যদিও উনি একটা ক্রোকোডাইল টিয়ার্স ফেললেন, কিন্তু উনি বেশি কথাবার্তা বলছেন যে এখন যে জুলাই আগস্টে কি একটা উত্থান হয়েছে বাংলাদেশের মধ্যে, এই সমস্ত নিয়ে উনি কথা বলে যাচ্ছেন। তাই এটা একটা দ্বিতার মধ্যে পড়ে আছে। বাংলাদেশের জনগণও এর মধ্যে কিন্তু দুটো তিনটে সেকশনে ভাগ হয়ে গেছে। একটা সেকশন যারা ইন্টেলেকচুয়াল, তারা কিন্তু ভয় পাচ্ছে কিছু বলতে, তার কারণ তারা মনে করছে যে ওই কট্টর ইসলামিক সংগঠনের লিডার আর ভলেন্টিয়াররা তাদের ওপর আবার আক্রমণ করবে, তাদের হয়তো বাড়িঘর দৌড় জ্বালাবে, তাদের হয়তো নানা ধরনের আক্রমণ করবে, যার ফলে তারা মুখ খুলছে না। আর আরেকটা সেকশন যারা গ্রামে গঞ্জে, তারাও ওই ব্রেন ওয়াশ হয়ে তারা কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। বাংলাদেশের মধ্যে একটা ডল ড্রাম সিচুয়েশন।
এখনো কিন্তু কে যে ওখানে কন্ট্রোল করছে। আর আজকের যে দিনটা সেটা এত বড় একটা দিন, একটা দেশ, একটা স্বাধীন দেশ ক্রিয়েট হলো, তার জন্য কত যে স্যাক্রিফাইস গেছে, সেইটা কিন্তু সেরকম ভাবে যেরকম ভাবে পালিত হওয়ার কথা সেরকম ভাবে পালিত হচ্ছে না। আমার মনে হয় বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল, সমস্ত মিডিয়াকে ব্লক করে দেওয়া হয়েছে, তাদেরও বলা হয়েছে তোমরা কোনো ধরনের সেলিব্রেশন করবে না। কিন্তু আমাদের ভারতবর্ষের দিক থেকে আমাদের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন আমরা মেনটেন করে যাচ্ছি। আমাদের সেই ফ্রেন্ডলি একটা ফিলিংস আমরা কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন তাদের প্রতি কিন্তু আমাদের কোনো ধরনের নেগেটিভ কোনো ফিলিংস নেই। কর্নেল রায়, আরও একটা বিষয় একটু আপনার সঙ্গে কথা বলবো, যে আমরা দেখলাম আরোরার পাশে বসে ইতিহাসে এবং ইতিহাসের পাতায় যা আজও লেখা, নিয়াজির আত্মসমর্পণ দলিলে সই, তারপর বাংলাদেশের এই আত্মসমর্পণের পরে বাংলাদেশ তৈরি, এরকম একটা দেশের বিএনপির তরফ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সচিব তিনি হুমকি দিচ্ছেন এবং বাংলাদেশের কিছু অংশের জনগণ এই পুরো বিষয়গুলোকে সেই আবেগতাড়িত হয়ে তারাও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। মানে এটাও কি সম্ভব একটা দেশের নাগরিকের, একটা দেশের বিএনপি নেতার হয়ে এই বিষয়গুলো বলার? তারা কি সমস্তটাই ভুলে গেছেন? হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। বিএনপি কিন্তু ঠিক আছে একটা বড় পলিটিক্যাল পার্টি সেখানে, কিন্তু এখন তাদের কোনো এই ধরনের অধিকার নেই। তাকে ইলেকশন করে তাদের জিততে হবে যদি ক্ষমতায় আসতে চায়। কিন্তু বিএনপির ভেতর কিছু যারা বিএনপি সৃষ্টি করেছিল, জেনারেল জিয়াউর রহমানের কিন্তু একটা বড় অবদান ছিল অ্যাজ এ মুক্তি যোদ্ধা। তার কারণ উনি একটা ফোর্স কমান্ডার ছিলেন ওখানে। এই পাকিস্তান আর্মি থেকে উনি ডিফেক্ট করে আমাদের কাছে সারেন্ডার করে আমরা তাকে একটা ফোর্স কমান্ডারের, যাকে জুলু ফোর্স বলা হয়, জেড ফোর্স, ওনার নামের প্রথম অক্ষর দিয়ে জিয়াউর রহমান, এরা কিন্তু যুদ্ধের সময় পাকিস্তান সেনার এগেনস্টে ভারতবর্ষের হয়ে কিন্তু যুদ্ধ করেছে। সেখানে বিএনপির এই যে ক্রিয়েশন, তারপর উনি ওনার যে আনুগত্য সেটা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর দিকে ছিল। আর তারপর হঠাৎ করে উনি যখন ক্ষমতা এলেন করে, তখনও কিন্তু ওনার আনুগত্য কমপ্লিটলি পাকিস্তান সেনাবাহিনীর দিকে চলে গেল। আর ঠিক সেই জিনিসটাই পার্কুলেট ডাউন হয়ে এলো ওনার ওয়াইফের বেগম খালিদা জিয়াও পরবর্তীকালে এখনো উনি ইজ নোন অ্যাজ পাকপন্থী। তার কারণ শি ওয়াজ ভেরি ক্লোজ টু পাকিস্তানি জেনারেল অ্যান্ড অফিসার্স লাইক পারভেজ মুশাররফ অ্যান্ড অল। ওনার সঙ্গে পাকিস্তান আর্মির একটা টোটালি লিঙ্ক, একটা সম্বন্ধ কিন্তু এখনো আছে, যার ফলে বিএনপির সমস্ত লিডার এবং বিএনপির যারা কার্যকর্তার মধ্যে আছে তারা প্রত্যেকেই পাকিস্তানপন্থী। আর তারা এখন মনে করছে যে আওয়ামী লীগ বা ভারতীয় সেনা যা করেছে ইস্ট পাকিস্তানে, সেটা না করলেই ভালো। হয়তো বাংলাদেশ যদি ইস্ট পাকিস্তান থাকতো তাহলেই হয়তো ভালো হতো। এই ফিলিংসটা তারা জনসাধারণের মধ্যে ইনকালকেট করছে। ধন্যবাদ কর্নেল রায় আমাদের সাথে কথা বলার জন্য। ৭১-এর ভারত পাক যুদ্ধে ৫৩ বছর বিজয় দিবস পালন ভারতীয় সেনা।